আজকে আমি আপনাদের দেখাবো একদম গাছ থেকে খাঁটি মধু আমরা কিভাবে সংগ্রহ করব সেটা আপনাদের ভিডিও দেখাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে গাছে দেখতেছেন এখান থেকে কিন্তু আমরা মধু সংগ্রহ করব। আর মধু সংগ্রহ করার জন্যই কিন্তু আমরা দেখেন আমরা প্রস্তুতি নিতেছি কিভাবে বাসা থেকে মধু সংগ্রহ করব। এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা আমার বোনের ছেলে। তো ও এখানে এই যে বাসা তৈরি করতেছে কিভাবে পোকাগুলো উড়িয়ে তারপর আমরা চাকগুলো ভেঙে নিয়ে এসে মধু সংগ্রহ করব। একদম আজকে আমরা খাঁটি মধু খেতে পারবো। আর আপনারাও দেখতে পারবেন খাঁটি মধুর মধ্যেই অনেক পার্থক্য আর কিনা মধুর মধ্যে অনেক পার্থক্য। তারপরে এই যে ধোয়া দিয়ে একদম নিয়ে এসেছে চাক সহ, এই যে কেটে একটা বালতিতে করে কেটে নিয়ে এসেছে। আর এতটুকু দেখালে কি হবে, অনেকটাই মধু হয়েছে। কতটুকু মধু হয়েছে দেখতে পারবেন আপনারা। আর আমার বাসায়ও ছিল কেনা মধু, লিচু ফুলের মধু। আর সবাই খেয়ে বলে কি যে লিচু মধু নাকি চিনি মিশানো, আর আমরা অরিজিনাল মধু খেয়ে দেখেছি যে কতটা ভালো। এই যে আমার ভাগ্নেটা, আমার আব্বুটা এই যে ছুরির সাহায্যে যে পোকার যে বাথরুমগুলো করে এইগুলো সব পরিষ্কার করতেছে, কারণ ও কাটতে পারে এগুলো। এই যে আস্তে আস্তে ময়লাগুলো সুন্দর যে পোকায় যে বাথরুমগুলো করে সেইগুলো সব কেটে উপরে রেখে দিয়েছে, তারপর মধুগুলো বের করতেছে। আর আমাদের সবাই জানেন এই বাসা একদম বাসাসহ পরিষ্কার বাসাসহ মধু খেলে সুইনগামের মতন লাগে। আমরা সবাই এক এক পিস করে খেয়েছি, এত টেস্ট কি আর বলবো। এই যে আর এখানে এই যে গাবলায় যে এতটুকু দেখতেছেন এগুলো কাজে লাগবে না, কারণ এগুলো আপনারা পোকায় ওর ভিতরে যে বাথরুম করে সেইগুলো ওই যে। আর এই বাথরুমে বাসা যত দূরে ছিল ও কেটে ফেলছে। আর এখানে ও এই যে কিভাবে মধু বের করবে সেটাও আপনাদের দেখাবো। এটা চাপ দিলে কি সুন্দরভাবে মধু পড়ে, পরিষ্কার একদম মধু। তাহলে আপনারা আবার মোবাইলে দেখে চাটাচাটি শুরু করে দেন না, এ দায় কিন্তু আমি না। আমার ভিডিওতে দেখেন যে কত সুন্দর মধু সংগ্রহ করতেছি আমরা। আপনারা আবার লোপটোপ করেন না, কারণ আমাদের এখানে গাছে হয়েছে, যার জন্য আমরা সবাই মিলে কাটলাম আমার ভাগ্নেরে দিয়ে। এরপরে মধু দেখেন, মধু আমি মনে করছিলাম যে অল্পটুকু হয়েছে, না মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই যে আমরা একটা নেটের সাহায্যে এরপরে সেঁকে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে মাশাআল্লাহ, সবাই তো চেটে হাত চেটে চুটে খাইতেছে, এমনভাবে খাইতেছে মনে হয় আগে পরে খায়নি, সবাই খুব বেশি বেশি করে খাইতেছে। আর এদিকে আমার ভাগ্নেটার একটু হাত কেটে গেছিলো মধুটা কাটতে যে। কি সুন্দর ওই যে যে আপনারা বাসা তৈরি করতে দেখলেন, ওইটা দিয়ে আগুন ধরিয়ে যখন ধোয়া দিল তখন পোকাগুলো উড়ে চলে গেল। আর তখন ও চাকটাই যে দেখেন পোকাগুলো মধু পোকা, আর তখন ও সুন্দর করে চাকটা কেটে নিয়ে আসলো। আর আয়না দেখেন কতগুলো আমাদের মধুও দিল, মধু পোকাও আছে অল্প। আর এই যে এতটুকুই আমার মধু হয়েছে, আমরা যে মধু সংগ্রহ করলাম এতটুকুই মাশাআল্লাহ, কম হয়নি। 1.5 কেজি মধু হয়েছে এখানে। চাকাটা আপনারা কম দেখছেন কিন্তু মধুর কিন্তু অনেক হয়েছে, যেহেতু পূর্ণিমা অমাবস্যা আসলেও ওই ফুলেরা নিজেরাই পোকারা মধু খেয়ে ফেলে, যার জন্য আমরা পূর্ণিমা চলতেছে এই জন্য আমরা কেটে ফেললাম, তার আগেই কেটে ফেলছি। আর তারপর আমি একটা পটে ভরে নিলাম। এই যে এই পটটা আমি যখন অনলাইনে আনা হয়েছিল 2টা পট, এখানে 2 কেজি, সেই বাদ বাকিটুকু এই ছোটো পটটা আমি ঢেলে রেখেছি। প্লিজ আপনারা সবাই একটা লাইক দেবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়।